ফায়দা লাভের জন্য। এখানে আমি বলব যে আমার যে দৃষ্টিভঙ্গি ওসমান হাদির ব্যাপারে সেটা হচ্ছে আমি একজন বা আমি জন্মের পর থেকে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দলগুলোকে দেখেছি, আ এইটা যেটা হচ্ছে জামাত আর বিএনপি যেটা করতেছে এইটা। বাট আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে ওসমান হাদি যেটা করত। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে আ রিক্সা, ভ্যান বা আ মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাইত, গণসংযোগ করত এবং তার কোনো আ এনাফ ফান্ড নাই এটা ক্লিয়ারলি বুঝা যায়। ফান্ড থাকলে লোকজন অন্য ধরনের ইয়া করে বড়, বড় আ সভা সমাবেশের আয়োজন করে এবং এই যে সে এইভাবে গণসংযোগটা করছে এটা অবশ্যই আ বাংলাদেশের যারা ট্র্যাডিশনাল নেতৃত্ব মনে করি আমরা যে একজন আগের মধ্যযুগে যেরকম হয়তো রাজার ছেলে রাজা হবে, তারাই নেতা হবে। এই ইয়াটাকে ভেঙে ফেলে যখন একটা রিয়েল নেতৃত্ব উঠে আসতেছিল এটা সবার জন্য একটা থ্রেট। স্পেশালি এটা আ জিয়া স্যার যেটা বলেছে ভারতের জন্য একটা বিশাল থ্রেট। কারণ তারা চায় যে যাদেরকে কন্ট্রোল করা যাবে তাদেরকেই তারা বাংলাদেশের নেতৃত্বে দেখতে চায়। সো এখানে আমি বলব না যে আ জামাত এবং বিএনপি যারা একেকজনের উপরে কাদা ছোড়াছুড়ি করতেছে। আ আমরা এটা জানি যে মাত্র আম তফসিল ঘটনা হয়েছে। নরমালি এই ধরনের আরো হানাহানি মারামারিটা হয় হচ্ছে নির্বাচনের আগে বা মধ্যবর্তী জায়গায় এবং এটা কখনো থার্ড পার্টি গিয়ে করে। সো এখানে আমি মনে করতেছি না এখানে এর মৃত্যুর পিছনে জামাত বিএনপি জড়িত। আমি মনে করতেছি এটার সাথে মানে ডিপ স্টেট আক্রমণের পেছনে। হ্যাঁ, আক্রমণের পিছনে এটার সাথে একদম ক্লিয়ার ভাষায় বলতেছি এটার সাথে ভারত জড়িত এবং ভারত আওয়ামী লীগও বলব ভারত এবং আওয়ামী লীগ যৌথ। কারণ আপনি দেখেন যে গত ৩ দিন আগে কতগুলো তাদের অডিও কনভারসেশন বেরিয়েছে এবং আ আমরা সবাই জানি গত জুলাইতে সম্ভবত মেজর সাদেক নামে একটা অফিসার ১৯৮ দিন তার ২৬ ব্যাঙ্গেলের অফিসার অ্যাবসেন্ট ছিল। সে এটা ইনভেস্টিগেশন এ এসছে। আমরা কিন্তু এটা কোন ফলো আপ পাচ্ছি না এবং তাকে পরবর্তীতে আমি এটা ১ম এ স্ট্যাটাস দেওয়ার পরে ২ দিন শুধু লোকজনের গালি খাইছি। যে আমি খালি গুজব ছড়াই। তারপরে কিন্তু ২ দিন পরে যখন তারা তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে বুঝলো যে হ্যাঁ, বা এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আ আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দিচ্ছিল। তাহলে আমরা কি এই হিসাব মিলাইতে পারি না? ওই ট্রেনিং পাওয়া ছেলেই হচ্ছে এই ফয়সল। কোন হুম, প্রমাণ এখন পর্যন্ত নাই। কিন্তু এইটা তো সত্য মেজর সাদেক তাদেরকে ট্রেনিং দিয়েছে এবং এটার সাথে আওয়ামী লীগ জড়িত। এবং আর্মিতে একটা জিয়া স্যার, মেহেদী দুজনেই ভালোভাবে বুঝবেন যে একটা অফিসারের মানে একদিন অ্যাবসেন্ট থাকার সুযোগ নাই। একটা হুম। সেনাবাহিনীর যে সিস্টেম আছে এখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট দেওয়া হয় আর্মি হেডকোয়ার্টার। এখানে ১৯৮ দিন অফিসারটা অ্যাবসেন্ট ছিল। অবশ্যই সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বর মানে অ্যাপ্রুভাল এই জিনিসটা হয়েছিল। এটা আমাদের জনগণ এখনো মানে এইটা নিয়ে এখনো আওয়াজ তুলতেছে না কেন আমি জানি না। এবং এই কারণেই এই যে ট্রেনিং এদেরকে দিয়েছে দেওয়ার ফলে এই জিনিসটা হয়েছে এবং ভারত থেকে আমি আ জুলকারনাইন স্যারের যদি আপনি পোস্ট দেখে থাকেন যে ও বলতেছে যে ৮০ জন বা এরকম কিছু মানে দক্ষ ৮০ জন। হ্যাঁ, লোকজন বাংলাদেশের ভিতরে প্রবেশ করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং আ আমার কিছু ইন্টেলিজেন্স সোর্স আছে এগুলোও বলতেছে যে ভারত এবং আওয়ামী লীগ জয়েন্ট ভেঞ্চার এখন বাংলাদেশকে অস্থিতিশীল করবে হচ্ছে সামনের নির্বাচনটা হতে দিবে না তারা। অথচ ১ম দিকে কিন্তু তখন তারা ভারতকে দিয়েই মানে আ তাদের প্রতিনিধি দিয়ে একটা রাজনৈতিক দলের মাধ্যমে বলেই দিই, বিএনপির মাধ্যমে বলানোর চেষ্টা করছে এখনই ইমিডিয়েটলি নির্বাচনটা দরকার। কিন্তু এখন তারা এই নির্বাচনটা ভন্ডুল করতে চাচ্ছে। এবং এই কারণেই আ আপনি যদি দেখেন যে আ এর আগে আ এই সরি এর আগে না মানে এই হাদি যখন হাদিকে যখন গুলি করা হয়েছে এরপরে আপনি যদি রিলস ক্রস করতে দেখেন ১০ টার মধ্যে ৪ টা থেকে ৫ টা হবেন আওয়ামী লীগের লোকরা মানে উল্লাস করতেছে এটা নিয়ে। সো এইটা বুঝা যাচ্ছে যে এটা একটা তাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলার জন্য এবং যৌথ ভারত এবং আওয়ামী লীগের পরিকল্পনা। আপনি দেখেন এই ঘটনাটা কখন হলো? যার এর আগের সপ্তাহে কিন্তু বিডিআর পিলখানা রিপোর্ট হলো। বিডিআর পিলখানা রিপোর্টে কিন্তু ভারতের ইনভলভমেন্টটা একদম 100%। আগে যারা আমরা বিভিন্ন টক শোতে ভারতের নাম নিয়ে আলাদাভাবে দিতাম, এইটা এখন এস্টাবলিশড হয়ে গেছে। এস্টাবলিশড হয়ে যাওয়ার ভারত এখন ভয় আছে। আমরা যদি একটা আন্তর্জাতিক আদালতে যাই, এটা তাদের আন্তর্জাতিক ইমেজ এবং তাদেরকে একটা ব্যাকফুটিং এ ফেলে দিবে। তারা অলরেডি স্ট্রাগল করতেছে তাদের চতুর্দিকে যত নেইবার আছে তাদেরকে নিয়ে। সো এর সাথে যদি আন্তর্জাতিক আদালতে একটা মামলা দেয়, সো এই মামলাটা বা অন্যান্য প্রেশার যেন আমরা না দিতে পারি, তারা এখনকার আমাদের উপরে একটা পলিটিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা করতেছে এবং যারা নতুন নেতৃত্ব যারা
এই যে তাদের মেইন ইয়া হচ্ছে কি বলে আ প্রতিপক্ষ হচ্ছে এই যারা এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। এবং এদেরকে এবং আ আমাকে ২ জন ফোন করে বলেছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, মিলিটারি এবং প্রাইম মিনিস্টারের গোয়েন্দা সংস্থা এ থেকে ফোন করে বলেছে যে ১৫০ জনের একটা লিস্ট আছে এগুলোর মধ্যে যারা অনলাইনে কথা বলে তাদের নাম আছে। এটার মানে হচ্ছে আমাদের ভিতরে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করতেছে যে জিনিসটা আগে করেছিল। কিন্তু আমরা জানি যে এই জুলাই আন্দোলনে যারা ছিল তারা কি করেছে? পুলিশের একজন অফিসারের উদ্ধৃতি দিয়ে আমরা শুনেছি মাসুদ আ বা আ স্বরাষ্ট্র মন্ত্রী যখন ছিলেন তার সামনে বলেছে যে, "একটাকে মারি একটাই মরে আর কেউ মরে না।"